বন্ধুরা কেমন আছেন সবাই? কাকুলির ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, আজকের আমরা পান্তা ভাত পার্টি করব। তো চলুন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি আলু আর পেঁয়াজ। তো আলুটা আমি ভাজার জন্য কেটে নেব আর পেঁয়াজটা আমি পেঁয়াজের জন্য কেটে নেব। তো চলুন আলু পেঁয়াজটা কেটে নিই এবার। এরকম এরকম করে আলু আমি কেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমার আলু কাটা হয়ে গেছে সমস্ত, আর আমি পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি। তো চলো এবার আমি পেঁয়াজের জন্য কেটে নিই। দেখুন এরকম করে সমস্ত পেঁয়াজগুলো কেটে নিই। তো পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। কড়াতে দিয়ে দিচ্ছি তেল। এবার আলুটা ভাজা হতে থাক, আমরা পেঁয়াজটাকে মাখিয়ে নিই। চলো এবার পেঁয়াজের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে নিয়েছি মেখে। এবার আমি দিয়ে দিচ্ছি বেসন অল্প করে। ততক্ষণ আলু ভাজাটা হতে থাকুক আর আমি বেসনটাকে ভালো করে মাখিয়ে দিই। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আর একটু জল দেব। তো এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রাইস ফ্লাওয়ার, মানে চালের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। খেতে খুবই ভালো হবে, ক্রাঞ্চি হবে, জিনিসটা ভালোই লাগবে। তো এবার আলু ভাজার মধ্যে দিয়ে দেব একটু হলুদ আর দিয়ে দেব স্বাদ মতো একটু নুন। তো চলো নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি 2-4 মিনিটের জন্য ঢেকে রেখেছি। বন্ধুরা আলু ভাজাটা আমার পুরো রেডি হয়ে গেছে। ভালো করে আলুগুলো ভালো করে সিদ্ধও হয়ে গেছে। তো চলো আলু ভাজাটা এবার নামিয়ে নিই, পেঁয়াজিটা ভেজে নেব। আচ্ছা এবার আমি এক এক করে পেঁয়াজিগুলো ছেড়ে দেব।
নুন দিয়ে ভালো করে মাখাও। খেয়ে দেখো কেমন লাগছে। এটা হচ্ছে পান্তা ভাত। আজকে রবিবার দিন তোমাদেরকে সকালবেলা আমি জলখাবারে পান্তা ভাত দিয়েছি, দেখো কেমন লাগছে খেয়ে। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? ভালো লাগছে? কেমন লাগছে? এইভাবে পান্তা ভাত খায় জানো? এই ঠান্ডা ঠান্ডা পড়া শুরুতেই পান্তা ভাত খেলে খুব ভালো লাগে। তো সে ঠান্ডা পড়ে গেলে তখন আর খাওয়া যায় না পান্তা ভাতটা। ভালো লাগছে তো তোমাদেরকে? একটু মাছটা খেয়ে দেখো, বেশ একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়েছে। ভালো হয়েছে? বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের একটা নতুন ব্লগে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন আর লাইক করবেন। তো